हाय फ्रेंड्स, आज तो সানডে, আজ ছুটির দিন। তার সাথে মাঘী পূর্ণিমা অ্যাড হয়েছে। আজকে একটা বড় দিন, বেশ সবারই ছুটি। তাই আজ ফ্যামিলির সাথে পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ির তিস্তা উদ্যানে। সাথে আমার ফ্যামিলি ছিল, আর বোনের জামাই, ভাগ্নি সব মিলেই আজ এই তিস্তা উদ্যানে পৌঁছে গিয়েছিলাম। বাচ্চাদের কিছুটা আনন্দ ফুর্তিও হবে, আমাদেরও সাথে টাইম পাস হবে এই আশাতেই। তো এই উদ্যানটা অনেক পুরনো, জলপাইগুড়ি শহরের এই উদ্যানটা অনেকটাই বড় এবং অনেক পুরনো শহর জলপাইগুড়ি শহর। আমি পুরো উদ্যানের ভিতরে ঢুকে আমি পুরো আশ্চর্য হয়ে গেছি। এত সুন্দর গার্ডেনিং করেছে, এত সুন্দর ফুল লাগিয়েছে, ভ্যারাইটিস টাইপের ফুল আছে। গোলাপ ফুল আছে, বড় বড় গোলাপ আছে এবং গাঁদা আছে, আরও ভ্যারাইটিস টাইপের ফুল লাগানো হয়েছে এতে। মনোরম পরিবেশ একটা তৈরি করেছে ওনারা। যদিও এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই, ওনারা খুব ভালো, খুব সুন্দর মেনটেন করেছেন ব্যাপারটা। এই যে সাথে আমার ফ্যামিলিরা আছে, এই যে আমার মিসেস, আমার বোন, ভাগ্নি সব মিলে এই ভেতর দিকে ঢুকেছি, প্রবেশ করেছি ভেতরে। আর রাস্তাটাকে পেপারের প্রজাপতি দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে। অ্যাকচুয়ালি এটা না সময় কাটানো এবং বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য দারুণ জায়গা, দারুণ। আমরা তো অনেকটাই দূর থেকে গেছি, এটা জলপাইগুড়িতে, আমরা থাকি শিলিগুড়ি থেকে আজ এটারই উদ্দেশ্যে রওনা দিয়েছি যে না, আজ বিকেলটা আমরা ওই জলপাইগুড়ি তিস্তা উদ্যানেই কাটাবো। আমার ছেলেরও একটা আবদার ছিল, এখানে মহাদেবকে বসিয়ে রেখেছে উপরে, পাথরের উপরে, কৈলাস তৈরি করেছে, কৈলাস পর্বতে ওনাকে বসিয়ে রেখেছেন। সুন্দর খুব, এটা সব বয়সের জন্য একটা সুন্দর জায়গা। ওনারা যে কেউ এসে বিকেলবেলাটা 2-4 ঘন্টা আরামে এখানে কাটিয়ে দিতে পারবেন, এমন একটা জায়গা। আমার ফ্যামিলির সবাই তো খুব আনন্দ করেছে আজ, দারুণ জায়গা। আর সব বয়সেরই লোক এখানে আসেন এবং আসতে পারেন, বাইরে থেকে অনেক লোকজনও এখানে আসা যাওয়া করেন। ভালো লাগবে, ওটার উপর খারাপ না ব্যাপারটা। সামান্য কিছু টিকিট রেট আছে, তো মিনিমাম, এমন কিছু হাইফাই না, খুব মিনিমাম চার্জ আছে। সেখানে ক্যামেরার জন্য অল্প কিছু টাকা লাগে, যদি ভিডিও ক্যামেরা কেউ করতে চান তার জন্য অল্প কিছু টাকা দিতে হয়। এমনি আদার্স অন্য কোনো জিনিসের জন্য কোনো চার্জ নেই, খালি অ্যাডাল্টের চার্জ আলাদা, চাইল্ডের চার্জটা আলাদা। তো সেটা নিয়ে হলেও মোটের উপরে খুব সুন্দর। দেখুন এখানে কতগুলো নাগরদোলা আছে, দোলনা আছে, নাগরদোলা না, ঝুলনা আছে, দোলনা আছে, স্লিপ করার যে বাচ্চাদের ওই জিনিসগুলো আছে। এই সাইডটাতে একটা পুকুর আছে, পুকুরটার মধ্যে আগে রাজহাঁসগুলো ঘুরে বেড়াতো, এখন আর সেটা তো নেই, রাজহাঁসগুলো আজকে দেখলাম না। কিছু খরগোশ পুষে রেখেছে। ভালো, মোটের উপরে খুব সুন্দর, অল্প সময়ের জন্য, সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। বাইরের কেউ যদি এখানে আসতে চান আসতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা তাহলে আপাতত এখানেই শেষ করি। জলপাইগুড়ির উদ্যান সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই সামান্য ইনফরমেশন আমি শেয়ার করলাম। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। আর আশা করব আমার এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভালোবাসা কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।